হাই এভরিবডি, এই ভিডিওতে তোমরা পিএইচপি তে কিভাবে ডেটাবেস কানেকশন করবে তার একটা সিম্পল প্রজেক্ট নিয়ে আসছি। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো কিভাবে আমি কাজগুলো করছি। এর আগে একটা পিএইচপি ভিডিও আছে যেখানে আমি কিভাবে তোমরা পিএইচপি ইনস্টল করবে এবং তার স্টেপ বাই স্টেপ কিভাবে করবে সেটা দেখিয়েছি। তো সেই ভিডিওটার আমি ইনিশিয়ালি কিছু জিনিস তোমাদেরকে বলেছি, যারা একদম নিউ এই ভিডিওটা দেখছো তাদের একটু হেল্প হয়ে যাবে। প্রথমে গুগলে যাবে, গুগলে গিয়ে জ্যাম ডাউনলোড করবে। জ্যাম হচ্ছে সার্ভার একটা। এটা ডাউনলোড করার পর এটা ইনস্টল করবে, এখানে ডাউনলোড ক্লিক করবে যে প্রথম অপশনটা। তারপরে গিয়ে যে 8.0.30 পিএইচপি, এটা ডাউনলোড অপশনে যাবে। এটা ডাউনলোড ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমাদের যেখানে তোমার ডাউনলোড ফোল্ডার আছে সেখানে তোমরা, যেখানে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে গিয়ে ডাউনলোড হবে এবং এটাকে নেক্সট নেক্সট করে যাবে, সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ফার্স্ট কাজ এটা হয়ে যাবে। কি করবে, সার্চে গিয়ে যখন ডাউনলোড হয়ে যাবে, নেক্সট নেক্সট করার পর জ্যাম কন্ট্রোল প্যানেল তো ক্লিক করবে, দেখবে একটা কন্ট্রোল প্যানেল এসে যাবে, যেখানে গিয়ে তোমাকে সার্ভারটা স্টার্ট করে দিতে হবে। স্টার্ট, এবং এটা দেখো অ্যাপাচি সার্ভারটা স্টার্ট হয়ে গেছে এবং মাইএসকিউএলটাও স্টার্ট করে দিতে হবে। তাহলে তোমার একটু ডেটাবেস রিলেটেড কাজ করবে, দুটোকে স্টার্ট করবে, বাকিগুলোর কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা মিনিমাইজ করে রেখে দেবে। এটা ক্লোজ করলে কিন্তু পুরো প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে এইটা করা। তারপর কি করবে, তোমরা নর্মালি যেরকম ভাবে তোমরা যেখানে জ্যাম ইনস্টল হয়েছে সেটা ড্রাইভে যাবে, সি ড্রাইভে যাবে, সেখানে গিয়ে দেখবে ফোল্ডার তৈরি হবে জ্যাম। তার মধ্যে এইচটি ডক্স বলে একটা ফোল্ডার থাকবে, সেখানে যাবে। এইবার এই এইচটি ডক্স এর মধ্যে একটা তোমাকে ফোল্ডার ধরে তৈরি করলাম আমি। এটা স্টুডেন্ট প্রজেক্ট বলে একটা নাম দিলাম, স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট। তো স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট যেটা একটা ক্রিয়েট করলাম, ফোল্ডার বানালাম। তোমরা বেসিক্যালি ফোল্ডার বানিয়ে তার ভেতর প্রজেক্ট পেজগুলো, পিএইচপি কোডগুলো তৈরি করো। এর ভিতর এখানে গিয়ে তৈরি করবে। তাহলে এইচটি ডক্স গিয়ে ফোল্ডার বানিয়ে এখানে স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট নাম দিলাম। তারপর এখানে গিয়ে একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হবে। পিএইচপি ফাইল ক্রিয়েট করার জন্য তোমরা ভিএস কোড ইনস্টল করে নিও। ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, সেখানে গিয়ে যাবে। এরপর ভিএস কোডে গিয়ে তোমরা নিউ করবে, ফাইলে গিয়ে নিউ ফাইল করলে দেখবে এখানে একটা টেক্সট বক্স আসবে। এখানে নাম দিলে ধরো স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো নাম দিলাম আমি, স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি। তো এই পেজটা আমি এখানে এন্টার মারলাম। সঙ্গে সঙ্গে আমার নামটা সেভ করতে চাইছে। ডেফিনেটলি তোমরা সেখানেই সেভ করবে যেটা আমি লোকেশনটা তোমাদের বললাম, যেটা জ্যাম্পে গিয়ে সি ড্রাইভে গেল। তারপরে জ্যাম যে ফোল্ডারটা যেখানে ইনস্টল হয়েছে তার মধ্যেই জ্যাম হচ্ছে সার্ভারটা যেখানে তোমার ডেটা পিএইচপি প্রজেক্টগুলো থাকবে। তো এই সার্ভারের লোকেশন বলতে আমরা সবসময় এইচটি ডক্সেই বুঝবো এবং সেখানে যে প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করছে তার মধ্যে রাখলাম। তাহলে এটা স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি যে প্রজেক্টটা আমি এখানে তৈরি করতে চাইছি, তাহলে একটা পেজ ক্রিয়েট হবে। এবার যে পেজটা, এখানে তুমি কোডটা লিখবে। আমি কোডটা অলরেডি লিখে রেখেছি। তো এই কোডটা আমি এখানে পেস্ট করে দেবো। তার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সার্ভারটাতে ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো সার্ভারটা কি করে পৌঁছাবে সার্ভারটার কাছে, তো এইচটিটিপি, এটা যেটা ইউআরএল এ যাবে, কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ এন্টার মারবে। এটা একটা ড্যাশবোর্ড বলে, এটা হচ্ছে জ্যাম্পের ড্যাশবোর্ড। সেখানে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিনে যাবে। এখানে তুমি ডেটাবেসেস অ্যাক্সেস পাবে। তো এখানে গিয়ে যদি তুমি ডেটাবেস ডাইরেক্টলি নিজে ম্যানুয়ালি করতে চাও করতে পারো, বা আমি এখানে এসকিউএল কোয়ারি দিচ্ছি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এ গিয়ে ক্লিক করলাম, তো এসকিউএল একটা উইন্ডো খুলে যাবে। এখানে আমি ডেটাবেসটা তৈরি করব। তো এটা আমি ডেটাবেসটা তোমরা কোডের থ্রু দিয়ে করতে পারো। তোমাদের ফার্স্ট টাইম যেহেতু করাচ্ছি, আমি পরে গিয়ে দেখাবো সবই। এখানে এসকিউএল কোয়ারি করছি। এসকিউএল কোয়ারিটা আমি এখানে অলরেডি লিখে রেখেছি, তোমাদের টাইম সেভ হবে, কোডগুলো বুঝে গেলেই হবে। এবং এই কোডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে ফার্স্টেই আমাকে ডেটাবেস তৈরি করছি, তার সাথে সাথে টেবিলটা তৈরি করছি। এটা কপি করে নিলাম। এই কোডটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এটা আমি লিখে রেখেছি কোডটা, তারপর সেটা এসকিউএল এ পেস্ট করে দিলাম। কি করলাম দেখো, ফার্স্টে ডেটাবেসটা ক্রিয়েট করলাম। মনে করি ডেটাবেসের মধ্যে টেবিলগুলো থাকবে। একটা মেন ডেটাবেস স্টুডেন্ট ডিবি 1 দিয়েছি এবং সেই ডেটাবেসকে ইউজ করলাম। প্রথম ডেটাবেসটা ক্রিয়েট হলো কোডের থ্রু দিয়ে। তারপর ইউজ ডেটাবেস করছি স্টুডেন্ট ডিবি 1। এবার আমি তার মধ্যে কিছু টেবিল ক্রিয়েট করছি। ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম দিচ্ছি স্টুডেন্টস। তার মধ্যে আইডি দিয়েছি ইন্ট, টাইম অটো ইনক্রিমেন্ট, যেটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকবে 1 2 3 করে করে। এবং এটা প্রাইমারি কি, কারণ নেম যদি রোল যদি ইউনিক না চাই আমি, আইডিটাকে আমি প্রাইমারি কি করেছি। তোমরা যদি ভাবো যে না রোলটাকে প্রাইমারি কি করবো,
তাহলে এটা আইডিটা মুছে দিয়ে এখানে রোলটা প্রাইমারি কি করতে পারো, ইন্ট রোল ইন পাশে প্রাইমারি কি। এখানে আইডি ইন্ট করেছি, একটা অটো ইনক্রিমেন্ট বলে একটা কিওয়ার্ড ইউজ করি যাতে একটা ভ্যালুটা নিজে থেকে বাড়তে বাড়তে থাকে। নেমটার জন্য আমি 100টা ক্যারেক্টার নিয়েছি, তো এটা ডেটাবেস ক্রিয়েট করার জন্য। এবার তুমি এটা গো করবে, গো করলে ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। দেখো ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে, কোথায় জানবে ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা, দেখো ডেটাবেস বলে যেখানে আছে সেখানেও গিয়ে ডেটাবেসটা দেখতে পারো, ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এখান থেকে অনেকগুলো ডেটাবেসের মধ্যে থেকে স্টুডেন্ট ডিবি ওয়ান বলে ডেটাবেসটা পাচ্ছ। আর এদিকেও এটা দেখতে পাচ্ছ স্টুডেন্ট ডিবি ওয়ান বলে একটা ডেটাবেস স্ট্রাকচার তৈরি হয়েছে। তো স্টুডেন্ট ডিবি ওয়ানটা ক্লিক করলাম, দেখো ক্লিক করলে দেখো এখানে কিন্তু আমার স্ট্রাকচারটা টেবিলটা তুমি দেখতে পাবে। তো যদি টেবিলটার মধ্যে এখন কোনো ভ্যালু নেই, জাস্ট টেবিলটা ক্রিয়েট হয়েছে, তো এইখানে স্টুডেন্টের মধ্যে স্ট্রাকচারটা যদি দেখতে চাও, যদি দেখো যে স্ট্রাকচারটা কি হয়েছে, তো দেখো স্ট্রাকচারটার মধ্যে আইডি আছে, প্রাইমারি কি আর নেম রোল এখানে আছে। এখানে তোমরা ইনসার্ট অপশন যেতে পারো, সার্চ, মানে অনেক রকম অপশনস আছে, এটা আমি ম্যানুয়ালি পরে ধীরে ধীরে শেখাবো। আপাতত তোমাদেরকে দেখো এসকিউএল কোয়েরি করে টেবিলটা তৈরি করলাম, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল এখানে, এবং সেটার সাইজ এভরিথিং স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। আর ইনসার্টটা কিন্তু আমি পিএইচপি কোডের থ্রু দিয়ে দেখাবো তোমাদেরকে, ইনসার্ট আমি ম্যানুয়ালি করব না, এটা কোডেই করবে অটোমেটিকলি। তো দেখো এইবার আমি এটা তো মিনিমাইজ করে দিলাম, টেবিলটা ওখানে থাকবে। এখানে যে আমি কোডটা ডেভেলপ করেছি সেই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই কোডটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বুঝিয়ে দিচ্ছি, এবং এই কোডটার কপিটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে কোড করে প্রোগ্রামটা রান করাতে পারো। তো আবার সেরকম করেই আমি ভিএস কোডে গেলাম, যেটা নাম দিয়েছিলাম স্টুডেন্ট ইনফো। তো সেই ভিএস কোডে এটা এডিশন করেছিলাম, এখানে এটা স্টুডেন্ট ইনফো তার মধ্যে সেভ করে দিলাম। দেখো এই কোডটা এখানে আমি করলাম, এই কোডটা কিন্তু তোমাদের বানিয়ে নিয়ে এখানেও তৈরি করতে পারো, বা ওখান থেকে কোনো এক জায়গায় বানিয়ে নিয়ে পেস্ট করতে পারো। দেখো একই রকম ভাবে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল দিয়ে স্টার্ট হলো, হেড টাইটেল স্টুডেন্ট ফর্ম, ওই পেজটার টাইটেলটা হবে হেড বডি এন্টার স্টুডেন্ট ডিটেল। এবার ফর্মটা তোমার ডেটাগুলো নেবে, প্রথমে তোমার কাছে ইনপুট টাইপ টেক্সট করছি কার নেমটা, আর আইডিটা নেওয়ার দরকার হবে না, আইডিটা অটোমেটিক্যালি নিতে থাকবে, বাড়তে থাকবে। ইনপুট টাইপ টেক্সট নেম ইকুয়াল টু নেম, এটা খুব ইম্পর্টেন্ট, প্লেস হোল্ডার এন্টার নেম রিকোয়ার্ড। এবার আমি এটা ব্রেক দিয়ে দিচ্ছি একটা, তো দেখতে ভালো লাগবে, বিয়ার করে দিচ্ছি একটা। তো পাশাপাশি রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। এখানে এটা ব্রেক দিলাম, তারপরে এবার ইনপুট টাইপ আরেকটা টেক্সট বক্স আসবে যেটা নাম্বার নেবে, নেম দিলাম রোল, এই নেমটা কিন্তু সবচেয়ে ভাইটাল, প্লেস হোল্ডার এন্টার রোল নাম্বার রিকোয়ার্ড। তো এখানে তোমরা লেভেলও ক্রিয়েট করতে পারো, আমি জাস্ট প্লেস হোল্ডার করেছি, সিম্পল হবে কোডটা, বিয়ার ট্যাগ দিয়ে দিলাম যাতে এটা ব্রেক হয় একটা। এরপর ইনপুট টাইপ সাবমিট, নেমটা সাবমিট, ভ্যালু সেভ, ভ্যালুটা সেভ দিচ্ছে মানে বাটন ডেটাগুলো সেভ হয়ে যাবে ডেটাবেসে, সার্ভারে সেভ হয়ে যাবে। তার মানে কি দেখো সার্ভারে আমি এখান থেকে ডেটা সেভ করতে পারবো, নামটা দিয়েছি সেভ, তোমরা অ্যাডও লিখতে পারো, ইনসার্টও লিখতে পারো, হোয়াট এভার যাই লিখলে। মেন হচ্ছে নেম গুলো। এবার ফর্মটা ডিজাইন প্রথমে করে নিলে, ফর্মটা সবার আগে ডিজাইন করবে। এবার পিএইচপি তে ঢুকে গেলাম, পিএইচপি কি কাজটা করছে, দেখ কোশ্চেন মার্ক পিএইচপি ডেটাবেসটা প্রথমে কানেক্ট করবে। তো এই কোডগুলো কিন্তু খাতায় লিখে রাখবে। এখানে আমি কন বলে একটা ভেরিয়েবল নিলাম যেটা কানেকশন স্ট্রিং হিসাবে ইউজ হবে, মাই এসকিউএল আই কানেক্ট করলাম, এটা মেথড একটা। হোস্ট নেম ইকুয়াল টু লোকাল হোস্ট, সবসময় হোস্ট নেম লোকাল হোস্ট। ইউজার নেম এখানে রুট, পাসওয়ার্ড কিছু দিইনি, পাসওয়ার্ড যদি দেওয়া থাকতো দিতে। ডেটাবেস স্টুডেন্ট ওয়ান যেটা দিলাম, তাহলে এই চারটে প্যারামিটার তোমাকে দিতে হবে, এইভাবেই তোমরা দেবে। যদি কানেকশন আনসাকসেসফুল হয়, নট ইকুয়াল টু, তাহলে কানেকশন যদি ফেল হয়ে যায় এখানে দেখিয়ে দেবে, মানে নট ইকুয়াল টু যদি হয় কানেকশন মানে ফলস হয়ে গেছে, তাহলে কানেকশন এরার দেখাবে যে কোনো কারণে ফেল হয়ে গেছে। এবার ডেটাটা আমি নেব, ডেটাটা নিচ্ছি ফর্ম থেকে। তো বাটনটা ক্লিক করে কোডটা হবে, ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, দেখো পোস্ট মেথড ইউজ করেছি কারণ আমরা যেকোনো মেথডে আমরা এখানে পোস্ট মেথডটা ইউজ করব। ডলার আন্ডারস্কোর পোস্ট সাবমিট, দেখো সাবমিটটা ক্লিক করছি, মানে সাবমিটটা ক্লিক করলেই কোডগুলোকে ভেরিয়েবলে নিয়ে নেবো। এখানে আমি একটা নেম ভেরিয়েবলটাকে ইউজ করেছি, এখানে ডলার আন্ডারস্কোর নেম, তোমরা অন্য ভেরিয়েবল নিতে পারো। এখানে যে দেখো এই টেক্সটটা, যে প্রথম টেক্সটটার নাম কি ছিল, নেম, তার মানে ওই নেমটা যেটা দিয়েছিলাম ধরো অমিত দিলাম ওখানে, ওখান থেকে এই ভেরিয়েবলে চলে এলো, মানে এইচটিএমএল যেটা ফর্ম সেখান থেকে আমার পিএইচপি র্যামের মধ্যে এলো রোলের মধ্যে, রোলের নাম দিয়ে রোলটা এলো। এবার যে ডেটাগুলো এখানে এলো ভেরিয়েবলে সেগুলোকে ইনসার্ট করে দেবো। দেখো এটা একটা স্ট্রিং নিলাম, এসকিউএল না যে কোনো নাম দিতে পারো, ইনসার্ট ইনটু, এটা টেবিল নেম স্টুডেন্টস, নেম কমা রোল, যদি ধরো মার্কস ইনসার্ট করতে তাহলে মার্কস একটা নিতে। তারপর ভ্যালুস সিঙ্গেল কোটে দেবে, কিন্তু ইনসার্টের সময় সিঙ্গেল কোটে এই জায়গাটা, এই যে নেম ডলার নেম
সিঙ্গেল কোট, ডলার রোল সিঙ্গেল কোট, তারপরে ডবল কোটটা বন্ধ করে সেমিকলন দিলে তার মানে ইনসার্ট কোয়ারিটা এক্সিকিউট হয়ে যাবে। এবার যদি এই কানেকশনে কোনো এরার্স থাকে তাহলে এখানে তোমার প্রবলেম হলে প্রথমেই দেখিয়ে দেবে। এবার এখানে একটা কোয়ারি করতে গিয়ে মাইএসকিউএল কানেকশন এন্ড কোয়ারিটা যদি সাকসেসফুল হয় এসকিউএল কোয়ারি, তাহলে এখানে পি স্টাইল কালার করেছি গ্রিন। তার মানে যখনই কোয়ারিটা রান করে যাবে, যদি দেখো ইনসার্ট হয়ে গেছে, যদি এরার না হয়, তাহলে এই কোডটা লিখবে মাইএসকিউএল আই কোয়ারি, এটা দিয়ে চেক করে যে সাকসেসফুল হয়েছে কিনা। মাইএসকিউএল এটা কোলন কন কন কানেকশন চেক করলো প্রথমে, তারপরে কোয়ারি এসকিউএল, কোয়ারিটা হচ্ছে এসকিউএলটা। তো এখানে গিয়ে চেক করলো, তাহলে এখানে ইকো করে এখানে একটা প্যারাগ্রাফের মতো দেখাবে যে এটা রেকর্ডটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। এলস যদি কোনো প্রবলেম হয় তাহলে এরর দেখাবে যে এরর্স হয়েছে মাইস্কুয়েল কন, তখন এসকিউএল কোয়ারিটা এক্সিকিউট হয়নি। তো এই কোডগুলো মনে রাখবে, একদম সবার ক্ষেত্রে একই হবে। তো এবার ইকো করে স্টুডেন্ট রেকর্ডটাকে ডিসপ্লে করাচ্ছি, ফেচ করছি, মানে ডেটাবেসে ডেটা সেভ হয়ে গেল। এবার আমি দেখতেও চাই আমার পেজের মধ্যে। তো এখানে একটা ভেরিয়েবল নিলাম ডলার রেজাল্ট, মাইস্কুয়েল আই কোয়ারি, মাইস্কুয়েল কন, একদম ভাবে যেভাবে লিখেছি সেভাবে লিখবে মাইস্কুয়েল কন। এইবার এখানে কোয়ারি কোলন কোয়ারিটা লিখছি, এবার সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সব ডেটা চলে আসবে। এবার মাইস্কুয়েল নাম্বার অফ রো, এটা চেক করছে টেবিলটাকে ক্রিয়েট করবে বলে এখানে একটা টেবিল ক্রিয়েট করব। যদি নাম্বার অফ রো রেজাল্ট যেটা পেলাম, যে রেজাল্টটা, সে রেজাল্টটা কোলন রেজাল্ট গ্রেটার দেন 0 যদি হয়, যখনই রেজাল্ট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে একটা টেবিলের বর্ডার তৈরি হচ্ছে, টেবিল ক্রিয়েট হচ্ছে। দেখো এখানে ইকোর মধ্যে ট্যাগ গুলো দিয়ে আমরা টেবিলটা ক্রিয়েট করছি। সেল পেডিং 6, রো তৈরি হচ্ছে, হেডার তৈরি হচ্ছে আইডি, আবার হেডারটা বন্ধ করে আবার একটা হেডার নেম, রোল, এটা প্রথমে তৈরি হয়ে গেল একটা রোতে। এইবার হোয়াইল লুপ চালাচ্ছে। হোয়াইল লুপ কি করছে, ডেটাগুলো এক একটা করে টেবিল থেকে তুলে আনছে। হোয়াইল রো ডলার রো ইকুয়াল টু এসকিউএল ফেচ অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েশনের একটা রো কে টানবে, রেজাল্ট রেজাল্ট একটা রো এর ডেটাকে নিয়ে আসবে এবং সেটা একটা টেবিল রো তৈরি করবে, টেবিল ডেটার মধ্যে রোটাকে ইনসার্ট করে দেবে। দেখো কিভাবে হচ্ছে, দেখো ডলার রো যে ভেরিয়েবলটা, সেই ডলার রো ভেরিয়েবলের মধ্যে আইডি সিঙ্গেল কোটের মধ্যে, আইডিটা যেহেতু টেবিলের আইডি, এটা ডিসপ্লে করাচ্ছে। তারপর টেবিল ডেটা, পরে টেবিল ডেটা দিচ্ছে, রো নেমটা তুলে আনছে। টেবিলের যে ডেটাগুলো ইনসার্ট হয়েছিল সেগুলো এক এক করে করে টেবিলের মধ্যে চলে আসছে, থেকে আমার পেজে চলে আসছে, মানে টেবিলের ডেটা কানেক্টেড হয়ে আমার কাছে আসছে, মানে কি টেবিলেরটা ব্যাক এন্ডে আছে। দেখুন আইডি নেম রোল গুলো তো ডেটাবেসে ছিল, ঢুকে গেছে। এবার ওখান থেকে হোয়াইল লুপ চালিয়ে ডেটাবেসটা এসেছে। এই কোড খুব মারাত্মক ইম্পর্টেন্ট, এই কোডটা তোমাদের সারা জীবন কাজে লেগে যাবে এবং এই কোডটা তোমাদের একদম মানে কপি পেস্ট করে সব জায়গায় চালাতে পারবে। ইকো টেবিলটা বন্ধ করলাম, টেবিলটা কমপ্লিট হয়ে গেল। টেবিল কোড দেখো, এখান থেকে টেবিলটা ক্রিয়েট হয়েছিল, এখানে টেবিলটা ইকো দিয়ে, দেখো ইকো দিয়ে টেবিলের এইচটিএমএল পেজটাও ক্রিয়েট হচ্ছে। মানে ইকো এত পাওয়ারফুল যে ট্যাগ গুলোকে এইচটিএমএল কোডের মতো করে ব্যবহার হয়ে যাচ্ছে। এবার এলসে গিয়ে নো রেকর্ড ফাউন্ড, যদি কোনো কারণে রেকর্ড না থাকে নো রেকর্ড ফাউন্ড, এবং লাস্টে গিয়ে কিন্তু মাই এসকিউএল আই ক্লোজ মাই এসকিউএল কন, তো এটাকে বন্ধ করে দিতে হবে, তবেই হবে। প্রত্যেকবার কিন্তু কানেকশনটা থ্রু দিয়ে, কানেকশনটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। কানেকশনটাই হচ্ছে যে মাই এসকিউএলটাকে পুরো লোকাল হোস্ট যে ডেটাবেসটাকে ধরে আছে, স্টুডেন্ট ডেটাবেস, এটাকে তোমরা সেভ করে দিলাম। তো ধরো এটাকে সেভ করে দিলাম, এইবার সেভ করে এটাকে আমি বন্ধ করে দিলাম বা মিনিমাইজ করে রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। তো এইবার আমি এইচটি ডক্সে চলে যাবো। যখন দেখো এখানে যে এটা তৈরি হয়ে গেছে অলরেডি, এটা সেভ হয়ে আছে পিএইচপি প্রজেক্টটা। তো তোমাদের শিখিয়ে দিয়েছি অলরেডি তোমরা কি করবে। তোমরা ব্রাউজারের ইউআরএল এ যাবে, এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্টে যাবে, স্ল্যাশ লোকাল হোস্টে যাওয়ার পর যে তোমার যে ফোল্ডারটার নাম দিয়েছি, ফোল্ডারটার নাম দিয়েছি স্টুডেন্ট প্রজেক্ট, স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট। ফোল্ডারটা মনে রাখবে যে কি নাম দিয়েছিল, খাতায় লিখে রাখবে, স্ল্যাশ। এইবার এখানে আমি নাম দিয়েছি পিএইচপি, পেজটার নাম দেবো এখানে স্টুডেন্ট আন্ডারস্কোর, স্টুডেন্ট আন্ডারস্কোর, দেখে নাও কি নামটা ছিল, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। এবার এন্টার মেরে দিলাম, তার মানে কি এবার ওয়েব পেজটা তোমার সার্ভার থেকে রান হয়ে যাবে। দেখো নো রিকোয়েস্টেড ইউআরএল, তো স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট, স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড। তো ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, দেখি ফোল্ডারটা স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, তার আগে হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর প্রজেক্ট। ওকে,
ও সরি, তো যে প্রবলেমটা হচ্ছে দেখো, এই যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো দিয়ে দিয়েছি, বাট পিএইচপিটা দিইনি, তাহলে পেজটাকে খুঁজে পাচ্ছে না। পিএইচপিটা যতক্ষণ দিচ্ছি হচ্ছে না। এবার দেখো চলে এসছে। তো আমি আমার ভুলটা ধরতে পেরে গেছি, কারণ স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো ডট পিএইচপি। এবার দেখো টেবিলটা এখানে ডেটাবেসে কানেকশন হয়ে গেছে, তোমার জন্য ফর্মটা রেডি আছে, ব্যাকগ্রাউন্ডে ডেটাবেস আছে, তুমি এখানে নাম এন্ট্রি করছি। ধরো আমি কারোর নাম দিলাম অমিত, অমিত দে, তার ডেটাটা এন্ট্রি করছি, রোল নাম্বার দিলাম ধরো 1। তো এখানে যখনই সেভ করবো সঙ্গে সঙ্গে ডেটাবেসে ইনসার্ট হয়ে যাবে, ইনসার্ট কোয়ারিটা এক্সিকিউট হবে। দেখো সেভ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লে হয়ে গেছে, কারণ ওই কোডের মধ্যেই পরপর গেছে, ডিসপ্লেটা হচ্ছে, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি আর ডিসপ্লে হচ্ছে। এবার আবার তুমি যদি এখানে আরেকটা দাও, ধরো রিয়া মুখার্জি, তো ধরো একটা একটা নিলাম, তো রিয়া মুখার্জি, তারপর নাম্বার 2 দিলাম, ধরো সেভ করলাম, দেখো সেভ হয়ে যাচ্ছে। এইভাবে তুমি যত খুশি, একটা কিন্তু মারাত্মক জিনিস শিখছো, এইটা দিয়ে কিন্তু তোমরা প্রচুর সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। এই ডেটাবেসে সেভ হচ্ছে, এবার ডেটাবেসটা তুমি ডিসপ্লে না করতেও পারো। ডেটাবেসটা আমি কোথায় সেভ হচ্ছে কিনা হচ্ছে না দেখাচ্ছি, আমি এখানে কিন্তু দুটো জিনিস দেখিয়েছি, ইনসার্ট হয়েছে, ডিসপ্লে হয়েছে। তোমাদের টেবিলের মধ্যে টেবিলটা দেখো বাড়ছে এক এক করে করে, যখনই হোয়াইল লুপের মধ্যে ঢুকছে। এবার ধরো আমি এটা দিলাম সুমিত, সুমিত রয়, ধরো এন্টার করছি সুমিত রয়, এবার ওর নাম্বারটা দিলাম ধরো 3। তো যখনই সেভ করবো সঙ্গে সঙ্গে ইনসার্ট হয়ে যাবে এক এক করে করে। তো তোমরা এই যে প্রজেক্টটা আছে, এটা তুমি যতবারই ডেটাবেসটাতে অ্যাড করবে সেভ হতে থাকবে। তো এবার তুমি ডেটাবেসটা খুলে দেখতে পারো কি আছে, দেখো। তো এখানে ডেটাবেসটা যেটা আছে এটা থাকলো, সার্ভারটা অন আছে, সবসময় থাকুক। এখানে গিয়ে আমরা যে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে একইভাবে এইচটিটিপি লোকাল হোস্ট স্ল্যাশ দিলাম এবং ড্যাশবোর্ডে চলে এলাম। তো এখানে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করবো, দেখো এখানে গিয়ে আমি ডেটাবেসটা দেখবো, স্টুডেন্ট 1 ডিবি ডেটাবেসটা ওপেন হচ্ছে। দেখো এবার এই ডেটাবেসের ভ্যালুটা দেখবো, যেখানে স্টুডেন্ট টেবিলটা, স্টুডেন্ট টেবিলে ক্লিক করছি, দেখো তার মধ্যে ডেটাগুলো এন্ট্রি হয়ে গেছে এখান থেকে। অমিত দে 1, রিয়া মুখার্জি, সুমিত রয়, ডেটাবেস এন্ট্রি হয়ে গেছে। তো এইখানে তুমি যদি যা করবে ওখানেও আপডেট হয়ে যাবে। ধরো এখানে আমি কোনো একটা ডেটাবেসে মডিফাই করছি, এডিট করছি, তুমি ডেটাবেসটা এডিট করো, তাহলে ওখানে কিন্তু মেইন জায়গাতেও এডিট হয়ে যাবে। ধরো এখানে ক্যাপিটাল এম করে দিলাম, গো করে দিলাম, তার মানে এখানে সেভ হলো। তার সাথে সাথে এবার তুমি যদি কোয়ারিটা চালাও, কোয়ারিটাও তো গিয়েও কিভাবে তোমরা পিএইচপি তে একটা ডেটাবেস রিলেটেড কোড ডেভেলপ করতে পারো। তো এই ভিডিওটা তোমাদের খুব কাজে হবে। তো ফাইনালি যখন কাজ শেষ করে ফেলবে তখন এটা সার্ভারটা বন্ধ করে দেবে, তাহলে সার্ভারটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। সার্ভারটা বন্ধ করে দিলে আর কিন্তু তুমি ঢুকতে পারবে না। এবার তোমরা যদি ভাবো যে সার্ভারটা বন্ধ করার পর আমি সাইটে যাব, এটা বন্ধ করে দিই, দেখো আর তোমরা কিন্তু এবার সার্ভারটা বন্ধ করার পর যদি দেখো http://localhost/ দেখো কোনো পেজ তুমি পাবে না, কারণ সার্ভারটা ব্যাকগ্রাউন্ডে করছে না, সাইট ক্যান নট বি রিচড। সার্ভারটা থাকলেই তুমি আবার অ্যাক্সেস করতে পারো। তো এই ভিডিওতে আমি তোমাদের একটা পিএইচপি তে ডেটাবেস রিলেটেড কাজ কি করে দেখাবে সেটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।